الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به عن عائشة رضي الله تعالى عنها قالت اشترى رسول الله صلى الله عليه وسلم طعاما من يهودي إلى أجل ورهنه درعا له من حديد متفق عليه يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া অনুগ্রহতে আমরা সকলে অনেক ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নিরাপদে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য দিল থেকে মহাব্বতের সাথে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মহাব্বতের সাথে দিল থেকে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ব। যেই নবী কিয়ামত পর্যন্ত যে সমস্ত ফিতনা ফাসাদ আবির্ভাব হবে, দুনিয়াতে আসবে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে উম্মতকে সতর্ক করেছেন এবং সেই ফিতনা ফাসাদের সময় উম্মত কিভাবে নিরাপদে জীবনযাপন করতে পারবে, নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারবে, সেই গুরুত্বপূর্ণ পথ এবং পদ্ধতি বলে দিয়ে যে নবী দুনিয়ার থেকে চলে গিয়েছেন, এই নবীর শানে অত্যন্ত মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मोहतरम हाजरीन, इस्लामी शरीयत আল্লাহ রব্বুল আলামিন এমন পূর্ণতা দান করেছেন এমনভাবে যে ইসলামী শরীয়তে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়া হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ জীবনে চলার পথে যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান ইসলামী শরীয়তের মাধ্যমে দিয়ে মানুষ যেন ইসলামী শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে পারে সেই পথ এবং পন্থা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন। তো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের নিকটে সবচেয়ে মনোনীত এবং পছন্দনীয় দ্বীনে ইসলাম নিয়ে দুনিয়াতে জীবনযাপন করার বেঁচে থাকার তৌফিক দান করেছেন, দিল থেকে মোহাব্বতের সাথে আবারও সে আল্লাহ পাকের কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপদ বিপদ মুসিবতে পড়ে ঈমানদার আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করে আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে চাইতে থাকে। আসলে ঈমানদারের কাজও এইটাই যে তার জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ আসে, মুহূর্ত আসে, যে গুরুত্বপূর্ণ কাজ এবং মুহূর্ত সে সমাধান করার জন্য নিজেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সমাধান নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে জীবনযাপন করতে চায়, এমন মানুষ দুনিয়ার জীবনে যে কোনো পেরেশানির মুখোমুখি হওয়ার সাথে সাথে সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দ্বারস্থ হয়। এই জন্য মুমিনের কাজ হলো, আমার আপনার জীবনে কোনো মুসিবতের খবর আসলো, তাহলে আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ পাকের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করা যে আল্লাহ দয়া করে আসন্ন যেই মুসিবতের খবর আমি পাইলাম এই মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই জন্য আল্লাহ পাকের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ এই মুসিবত থেকে আমাকে হেফাজত করুন। অনুরূপভাবে মুমিনের জীবনে যদি কোনো আনন্দের আর খুশির খবর আসে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ফজল করমে যেই নিয়ামত প্রাপ্তি তাকে সাময়িকভাবে অত্যন্ত আনন্দিত করলো, এই নিয়ামতের শুকরিয়া তান সে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ আপনি আমাকে আমার আশার চাইতে অনেক বেশি দিয়েছেন, এই জন্য আমার এই অর্জন আপনি আমাকে যা দিয়েছেন আমি যা পেয়েছি শুকরিয়া তান আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। আল্লাহ পাকের কাছে যদি বান্দা এভাবে কোনো নিয়ামত প্রাপ্তির পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে, তো কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম অবশ্যই তোমাদের নিয়ামতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার পূর্বে যেই স্তর নিয়ামত তোমার কাছে ছিল, শুকরিয়া আদায় করার পরে নিয়ামতের মধ্যে অনেক অনেক গুণ আমি আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করব। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা মনে করি শুধু পেরেশানিতে পড়েই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ এই পেরেশানির থেকে আমাকে হেফাজত করুন, শুধু এতটুকু নয়। যখন আমার কাছে কোনো খুশির সুসংবাদ আসবে, খুশির খবর আসবে, তখন আমি সাধ্য মোতাবেক কিছু সদকা করব, সাধ্য মোতাবেক কিছু সদকা করব। যেই মুহূর্তে আমার কাছে একটা খুশির সংবাদ আসলো যে আমার এই জিনিসটা অর্জন হলো, তো আমি শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়ব এবং আমার সাধ্য মোতাবেক কিছু সদকা করব। এই তরিকায় আমল করার বরকতে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আল্লাহ পাক আমার আপনার নিয়ামতের মধ্যে আরও অনেক অনেক গুণ বেশি বরকত দান করবেন। এই জন্য বিষয়টি আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো আমল। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন,
হঠাৎ করে আমার কোনো মুসিবতের খবর আসলো, তাহলে আমার আমল হলো 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথমে এই মুসিবত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হলাম যে আল্লাহ, এই মুসিবত থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য একমাত্র আপনারই পথ, আপনিই পারবেন, এছাড়া কেউ পারবে না। এই জন্য আমি আপনার দ্বারস্থ হয়েছি। এটা হলো মুমিনের কাজ। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, আল্লাহ পাকের কাছে আবেদন করেন, দোয়া করেন, তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত, সেটা হলো হালাল খানা আপনাকে খাইতে হবে। হালাল উপার্জন থেকে আপনাকে খানা খাইতে হবে। খানা বলতে শুধু খাওয়ার বিষয় না, খাওয়ার জিনিস নয়, খাওয়া পান করা নয়। আপনাকে হালাল রিজিক ভক্ষণ করার পরেই আপনি দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে। এইটা হলো দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত, সমস্ত কিতাবের মধ্যে যেই শর্তের কথা উল্লেখ করা হয়েছে। আপনি যদি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন যে আপনার কামাই হালাল, আপনার পোশাক আশাক সহ আপনার খানা পিনা, আপনার পরিবারে যা হচ্ছে, যা খরচা আপনি বহন করছেন, সব কিছু হালাল উপার্জনের মাধ্যমে ছিল, তাহলে আপনি আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক দয়া করে আপনার সমস্ত চাওয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। কিন্তু শর্ত আছে। মুমিন যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, তখন হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ করেন, দোয়ার বিনিময় বান্দাকে 3টা জিনিসের একটা জিনিস নিশ্চিতভাবে দেওয়া হবে। একটা হলো হয়তো তার জন্য দোয়াটা নগদ কবুল করা হবে। আপনি যা দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার সেই দোয়া আবেদনকে কবুল করবেন। এইটার জন্য শর্ত হলো আপনার হালাল উপার্জন হতে হবে, হালাল খানা ভক্ষণ করবেন, এটা হতে হবে। এটা যদি না হয়, আপনি সারা জিন্দেগি দোয়া করবেন, সেই দোয়া আপনাকে বিলম্ব হতেই থাকবে। কারণ শর্ত হলো এটা লাগবে। যেমন নামাজের জন্য অজু শর্ত। অজু যদি আপনি না করে যত ইখলাসের সাথে সুন্দর করে দোয়া করে নামাজ পড়ুন না কেন, আপনার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কারণ শর্ত হলো অজু থাকতে হবে। এই জন্য দোয়ার জন্য শর্ত হলো আপনার হালাল রিজিক হতে হবে। আপনি যদি হালালভাবে উপার্জন করে হালাল খানা খাইতে পারেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক কবুল করবেন। দ্বিতীয় নম্বর হলো, আপনি দোয়া করার বদৌলতে আল্লাহ পাক নগদ আপনার দোয়াকে কবুল করেন নাই, নগদ দোয়া কবুল করেন নাই, কিন্তু দোয়ার বদৌলতে আপনার আসন্ন কোনো মুসিবত আল্লাহ পাকের দরবারে ফায়সালা হয়ে গেছে। আপনি আল্লাহ পাকের কাছে একটা জিনিস চাইতেছেন, চোখের পানি, কান্না, তাহাজ্জুদের পরে 5 ওয়াক্ত নামাজের পরে বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে চাচ্ছিলেন, আল্লাহ পাক আপনাকে সেটা দেন নাই। আপনি মনের থেকে হয়তো কষ্ট পাবেন যে আল্লাহ, এতভাবে চাইলাম, আপনি না সব দেন, কিন্তু আমার এই চাওয়াকে কেন পূরণ করলেন না। তো হাদিস শরীফে আল্লাহ নবী উম্মতকে শান্ত করেছেন যে এভাবে এই দোয়া করে বিচলিত হওয়ার দরকার নাই। আল্লাহ পাক এই দোয়ার বিনিময় আপনার আসন্ন কোনো মুসিবতের ফায়সালা হয়ে গেছে, এই মুসিবত থেকে দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের কুদরত দ্বারা হেফাজত করবেন। এই হলো দোয়া কবুল না হওয়ার কারণে আপনার কষ্ট পাওয়ার কারণ নাই। এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে মুসিবত থেকে হেফাজত করলেন। 3 নম্বর হলো, হয়তো নগদ কবুল করবেন না, দোয়ার কারণে আসন্ন মুসিবত থেকে হেফাজত করলেন, এটাও নয়, বরংস দোয়ার কারণে আপনার আমুলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এবং প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে লিখতে থাকবেন। হাসরের ময়দানে যখন আপনার আমুলনামা আপনার হাতে হস্তান্তর করা হবে, তখন আপনি দেখবেন আপনার আমুলনামার মধ্যে এত বিপুল সওয়াব দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। তখন আপনি আফসোসের সাথে জানতে থাকবেন যে এত আমল আর এত সওয়াব কোত্থেকে আসলো। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে আমাকে নিশ্চিত করা হবে, বান্দা, দুনিয়ার জীবনে মুসিবতে পড়ে তুমি এত কান্নাকাটি করেছো, তোমার একটা বিষয় এভাবে চেয়েছো আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নগদ তোমাকে না দিয়ে আখিরাতের ময়দানে এই তুচ্ছ দুনিয়ার অস্থায়ী দুনিয়ার জন্য তোমাকে কিছু ফয়সালা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য তোমার এই ব্যাংকে জমা করে রেখেছিলাম, আজকে আমুলনামার মধ্যে এর সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিয়েছি। তো বান্দা দেখে খুশি হবে। এবং হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, তখন বান্দা এই কথা বলবে, আল্লাহ, আমার দুনিয়ার জীবনের কোনো দোয়াই যদি কবুল না হতো,
সমস্ত দোয়াগুলি যদি দুনিয়াতে কবুল না করে আপনি এভাবে আখিরাতের জীবনে আমাকে প্রতিদান আর সওয়াব দান করতেন, সেটাই আমার জন্য ভালো ছিল। এই জন্য মুহতারাম হাজরিন, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে হালাল রিজিক, হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করবেন, তো আল্লাহ পাকের ফজলে করমে আপনার হালাল রিজিকের বরকতে আপনার দোয়া কবুল হবে। এই জন্য আমাদের মুআমালা, আমাদের লেনদেন হালাল উপায়ে হতে হবে। বৈধভাবে যদি লেনদেন না হয়, তাহলে অবৈধভাবে উপার্জন করার মাধ্যমে দুনিয়ার জীবনে কোনো দোয়াও কবুল হবে না। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরে রক্ত মাংস তৈরি হলো, গোশত তৈরি হলো, রক্ত তৈরি হলো হালাল নয়, হারাম রিজিকের মাধ্যমে, হারাম রিজিকের মাধ্যমে শরীরে যত রক্ত তৈরি হলো, যত গোশত তৈরি হইল, এই রক্ত, এই শরীর কখনো আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। এই জন্য মুহতারাম হাজরিন, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন, একদিনই তো একটু ওয়াজ শোনেন, আর তো সারা বছরে ওয়াজ শোনার সুযোগ হয় না। এখনও মসজিদে এসে চুপচাপ এমনভাবে ঘুমাইতে থাকেন যে এইটা যেন মসজিদে আসছে ঘুমানোর জন্য। এই জন্য যদি একটু ঘুম আসে তাহলে নড়ে চড়ে বসতে হবে, যেন কথাগুলি সুন্দরভাবে শুনে আমল করতে পারেন। একটু আপনার যদি চেষ্টা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার দিকে দাপিত হতে থাকবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের সমাজে অনেক লেনদেন, অনেক ব্যবসা বাণিজ্য এমন আছে যেগুলি আসলে শরআন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়, কিন্তু আমরা করে যাচ্ছি। এই জন্য এই বিষয়গুলি আমাদের জানা থাকলে অন্তত মানার আগে তো আমাকে জানতে হবে, না জানলে আমি আমল করব কেমনে? এই জন্য এই বিষয়গুলি প্রথমে আমাকে আপনাকে জানতে হবে। আমাদের দেশে আধুনিক ব্যবসা বাণিজ্যের মধ্যে উল্লেখযোগ্যভাবে যে সমস্ত লেনদেনের সাথে মানুষ জড়িত, তার মধ্যে একটি বিষয় হলো কিস্তিতে ক্রয় বিক্রয়। আমাদের দেশে এই পুরা শহরের মধ্যে মাইকিং করে, টেলিভিশনে, পত্র পত্রিকায় বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে কিস্তিতে ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার দেওয়া হয়। এটা একটা লেনদেন। আপনি যদি এই লেনদেনের হালাল হারাম সুরত না জানেন, কোন অবস্থায় জায়েজ হবে, কোন অবস্থায় না জায়েজ হবে, তাহলে আপনি না জানার কারণে হারাম ব্যবসা বাণিজ্যে লেনদেনে আপনি লিপ্ত। ফলে আপনার উপার্জন হবে নাজায়েজ। নাজায়েজ উপার্জন হওয়ার কারণে এর মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজনকে তাদের সমস্ত খরচা বহন করছেন নাজায়েজ হারাম টাকার মাধ্যমে। ফলে হারাম টাকা ভক্ষণ করলে দুনিয়াতেও শাস্তির মুখোমুখি হতে হবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য এই বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে। কিস্তিতে ক্রয় বিক্রয়ের এই ব্যবসা বাণিজ্য এবং শিল্প বিপ্লবের এই যুগে এখন কিস্তিতে ক্রয় বিক্রয়ের পদ্ধতিতে অনেক ব্যাপক হয়ে গেছে। যে কোনো কোম্পানির পক্ষ থেকে কিস্তিতে ক্রয় বিক্রয়ের অফার দেওয়া হয়, এমন আকর্ষণীয় অফার, যেই অফার শুনে সারা বছর যারা ক্রয় বিক্রয় না করত, আকর্ষণীয় অফার দেখে তারা চেষ্টা করে ঋণ করে হলেও এই অফারকে ধরা যায় কিনা, এই অফার পাওয়ার জন্য চেষ্টা করে। অথচ এই বিষয়গুলি হালাল হারাম সম্পর্কে সুরতগুলি না জানলে আপনি আমি যে সমস্ত লেনদেন করব সবই নাজায়েজ হবে। আমাদের দেশে কিস্তিতে ক্রয় বিক্রয়ের জন্য যে সমস্ত পদ্ধতি প্রচলিত আছে, তার মধ্যে একটা হলো, একটা পণ্য ধরুন আপনি ফ্রিজ অথবা এসি কিনতে যাবেন, তখন আপনাকে কোম্পানির পক্ষ থেকে বলা হবে নগদ যদি আপনি ক্রয় করেন তাহলে ধরুন 50,000 টাকা, আর বাকিতে যদি আপনি ক্রয় করেন তাহলে 60,000 টাকা আপনাকে দিতে হবে, 70,000 টাকা আপনাকে দিতে হবে। এইভাবে তো এভাবে যদি নগদ মূল্য হলো কম আর বাকিতে ক্রয় করলে মূল্য বেশি, এভাবে যদি কিস্তিতে ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেটা জায়েজ। ওলামায়ে কেরাম যেভাবে ফতোয়ার কিতাবে লিখেছেন জায়েজ। তবে আমাদের দেশে কিছু শর্ত যুক্ত করা হয়, এই শর্তগুলি হলো নাজায়েজ। শর্ত কি? শর্ত হলো কিস্তি যদি পরিশোধ করতে না পারে তাহলে মাল ফেরত নেওয়া হবে।
অথচ আপনি যেই মালটি ক্রয় করে নিয়েছেন, নগদে হোক বাকিতে হোক, এই মালের এই পণ্যর মালিক আপনি, ক্রেতা নিজে, এখন আপনি এটার মালিক হয়ে গেছেন। আর বিক্রেতা আপনার থেকে এই তার বিক্রিত পণ্যের মূল্য পাবে। এখন মূল্য যদি আপনি পরিশোধ করতে না পারেন তাহলে আপনার থেকে যে কোনো উপায়ে মূল্য সে নিয়ে নিবে, কিন্তু এই শর্ত যে আপনি কিস্তি যদি পরিশোধ না করেন আপনার থেকে পণ্য ফেরত নেওয়া হবে, এটা হলো শরআন, এই শর্তটা অবৈধ। এই জাতীয় কিছু শর্ত আছে যে শর্তগুলি শুধুমাত্র অবৈধ। এছাড়া কিস্তিতে ক্রয় বিক্রয় যদি এভাবে করা হয় যে নগদ ক্রয় বিক্রয় করলে যেই মূল্য হবে, কিস্তিতে ক্রয় বিক্রয় করলে তার চাইতে মূল্য বেশি হবে, এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা জায়েজ, শরআন এটার অনুমতি রয়েছে। তবে বাড়তি কিছু শর্তকে যুক্ত করা, যেটাকে উলামায়ে কেরাম ফতোয়ার সমস্ত কিতাবে আলোচনা করে এগুলিকে নাজায়েজ বলেছেন। এছাড়া স্বাভাবিক নাজায়েজের কোনো শর্ত যদি না পাওয়া যায়, কিস্তিতে মূল্য বেশি, নগদে ক্রয় করলে মূল্য কম, এ জাতীয় ক্রয় বিক্রয়ের পদ্ধতি আমাদের সমাজে যার স্বাভাবিকভাবে খুবই প্রচলন রয়েছে, এটার অনুমতি শরআন, এটার অনুমোদন রয়েছে, এই ধরনের ক্রয় বিক্রয় আমরা করতে পারি। ফতোয়ার প্রসিদ্ধ কিতাব বাদাইউস সানায়া, আপনারা হয়তো উলামায়ে কেরামের মুখে বিভিন্ন ফতোয়ার কিতাবের নাম শুনেছেন, সেখানে এই বিষয়গুলি স্পষ্ট আলোচনা করা হয়েছে যে লা মুসাওয়াতা বাইনান নাকদি ওয়ান নাসিআহ, নগদ আর বাকি মূল্যর মধ্যে বরাবর হওয়া জরুরি নয়। নগদ যেই মূল্য হবে সেই মূল্য কমই হবে স্বাভাবিকভাবে, আর বাকিতে যেই মূল্য হবে সেই মূল্য বেশি হবে, এটা শরআন জায়েজ আছে। লিআন্নাল আইনা খায়রুম মিনাদ দাইন, নগদে বিক্রি করতে পারলে ব্যবসায়ী যারা আছে তারা স্বাভাবিকভাবে উপকৃত হতে পারে। নগদ টাকা আসলো আর একটা পণ্য ক্রয় করে লাভবান হতে পারবে, আর বাকিতে ক্রয় করলে, বিক্রি করলে অনেক টাকা অনেক দিন পর্যন্ত পড়ে থাকবে, এই টাকার মাধ্যমে সে ব্যবসাও করতে পারলো না, লাভবান হতে পারলো না, ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য শরীয়ত এটার এজাজত দিয়েছে। এরপরে আমাদের দেশে আরেকটা খুবই ব্যাপকভাবে যেই বিষয়টির যেই ব্যবসা আপনারা সকলেই জানেন, দালালি। গরু ছাগল কিনতে গেলে গরু ছাগলের মালিক বাজারে যত আসবে তার চাইতে দালালের সংখ্যা অনেক বেশি। রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য গেলে চিকিৎসক যারা আছে তার চাইতে দালাল, যারা রোগী যাবে তার চাইতে দালালের সংখ্যা সেখানে বেশি। বর্তমান জামানায় যদি আপনি জমি ক্রয় করতে চান, নিজে নিজে ক্রয় করতে গেলে মালিকের থেকে ক্রয় করা সম্ভব না, কিন্তু আপনি যদি কোনো দালালের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে আপনি সঠিকভাবে কিনতে পারবেন এবং দেখা যাবে যে কাগজপত্রের বিষয়ে সব কিছু অবগত, যদি আসলে সৎ দালালের আপনি আশ্রয় গ্রহণ করেন। এইভাবে এছাড়াও আরও নিয়ম আছে। আমাদের দেশে কাঠ মিস্ত্রিকে দিয়ে আপনি ঘরে কাজ করাবেন, কাঠ মিস্ত্রিকে দিয়ে কাজ করানোর সময় আপনার এই ঘরের কাজ করার যে সমস্ত আসবাবপত্রের প্রয়োজন, আপনাকে জলি কিনতে হবে, আরও কি কি লাগবে সবগুলি ক্রয় করতে হবে। তখন কাঠ মিস্ত্রির কোনো দোকানের সাথে কন্ট্যাক্ট আছে যে আমি আপনার এখানে কাস্টমার নিয়ে আসব, আপনাকে এই কাস্টমার, যত কাস্টমার নিয়ে আসবো আমাকে এই এতটুকু অর্থ ছাড় দিতে হবে, এটা আমাকে দিতে হবে, এটা দালালি। এভাবে করে থাকেন, এগুলি সব জায়েজ। তবে শুধুমাত্র একটা শর্ত, আপনি মিথ্যা কথার আশ্রয় নেবেন না এবং ধোঁকা দিবেন না। ধোঁকা না দিয়ে যদি আপনি মিথ্যা কথার আশ্রয় না নিয়ে আমাকে কেন বলতে হবে যে আমি এই জিনিসটাই এত টাকা দিয়ে ক্রয় করেছি, আমি যা দিয়ে ক্রয় করি আমার যেহেতু সময় ব্যয় হচ্ছে, আমি এখান থেকে আমাকে উপার্জন করতেই হবে, আমি এই টাকা হলে বিক্রয় করব, না হয় বিক্রি করব না। এভাবে মিথ্যা কথার কোনো আশ্রয় নেওয়া যাবে না। আর মিথ্যা কথার আশ্রয় নিলে এটা আপনার ধোঁকার কারণে না জায়েজের পর্যায়ে চলে যান। এই জন্য একবার ঠাকুরগাঁ জেলার কোনো ক্লিনিকে সিজার করে বাচ্চা হয়েছে, তো ঔষধ কেনার প্রয়োজন। ঔষধ কেনার জন্য এই ক্লিনিকের এক সদস্যর সাথে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় ওষুধ কেনা যাবে। তো উনি বললেন যে আমাদের পরিচিত দোকান আছে, খুব রেট কম রাখবে। তিনি আমাকে নিয়ে গেছেন দোকানে, আর ওখানে কি ওষুধ লিখছেন উনি ভালো বোঝেন, আমি তো আর এগুলি বুঝবো না। দোকানে যাওয়ার পরে যেই দোকানদার কাছে গেছেন, ওই দোকানদার উনি আমার এক ছাত্রের বাবা, যার কারণে উনি যত প্ল্যান করে নিয়ে গেছেন, যাওয়ার পরে ওষুধের যখন লিস্টটি ওনার হাতে চলে গেল, সাথে সাথে অনেক লিস্টির থেকে ওষুধ কাটা দিলেন।
এর কারণ হলো যে এই ওষুধগুলি উনি বাড়তি লিখেছেন, যে এই ওষুধগুলি লাগুক না লাগুক, শুধুমাত্র এই ওষুধগুলি কিনতে পারলে অন্য লোকের কাছে বিক্রি করে অবৈধভাবে সে উপার্জন করবে। আর এই লোক যেহেতু আমার পরিচিত মানুষ, সেই জন্য আমার প্রতি দরদি হয়ে অনেক ওষুধ কাটা দিলেন। এই লোকটা ভিতরে ভিতরে অনেক অসন্তুষ্টির ভাব তার চেহারার মধ্যে বুঝে যায়, কারণ তার ইচ্ছা ছিল যেভাবে সেভাবে সে বাস্তবায়ন করতে পারলো না। এরপরে ওষুধের রেট সে ধারণা যেভাবে করেছিল সেভাবে না, অনেক কম রেখেছে, যার কারণে ওষুধ নিয়ে আমি চলে আসলাম। পরবর্তীতে ওই লোক দোকানের কাছে গিয়ে জানতে পারছে যে এই দোকানের মালিক আমার কোনো ছাত্রের বাবা, যার কারণে সে একটু আমার সাথে সৎ আচরণ করেছে। তখন আমার কাছে বিষয়টি স্পষ্ট হলো যে স্বাভাবিকভাবে কোনো দোকানের সাথে যদি ওনার কন্ট্যাক্ট থাকে যে আমি যত কাস্টমার নিয়ে আসব এখান থেকে আমাকে এই পরিমাণ কমিশন দিতে হবে, তাহলে মিথ্যা কথার আশ্রয় যদি না নেয়, স্বাভাবিকভাবে দোকানদার যদি দেয়, অস্বাভাবিক নয়, স্বাভাবিক যে দাম আছে এই দামের ভিতরেই সে একটা কমিশন দিবে। অস্বাভাবিক অতিরঞ্জিত দাম, যেটা বাজারের চাইতে অনেক বেশি, এটা শরীয়তে কোনো সময় অনুমতি দেয় না। বাজার দরের ভিতরে থেকেই আপনাকে একটা কমিশন দোকানদার দিবে, সেটা আপনার জায়েজ। এই জন্য কেউ যদি এভাবে করে থাকেন তাহলে সেটাও না জায়েজ হবে, শুধু ধোঁকার আশ্রয় নেওয়ার কারণে। যেন দালালি, যেভাবে যে কোনো কাজেরই দালালি করে যদি সেখান থেকে উপার্জন করেন, শুধুমাত্র মিথ্যা কথার আশ্রয় নেবে না এবং কোনো ধোঁকার আশ্রয় গ্রহণ করবে না, সৎভাবে যদি এভাবে ব্যবসা বাণিজ্য করে, দালালির মাধ্যমে উপার্জন করে, তাহলে শরীয়ত এটার বৈধতা দিয়েছে, এটা বৈধ একটা ব্যবসা। কিন্তু কোনো প্রকার মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না এবং কোনো প্রকার ধোঁকা। জমির কোনো কাগজ ঠিক নাই, আপনি বলবেন যে সব কিছু ওকে, নেওয়ার পরের দিন থেকে এই লোক বিপদে পড়বে যে এই জমির কোনো কিছু কাগজপত্র ঠিক নাই। এভাবে যে আপনি ধোঁকায় ফালাবেন, এটা জায়েজ নাই। গরু একদম গ্যারান্টি সহকারে আপনি বিক্রি করছেন দালাল হিসাবে থেকে, যে এই গরুর দুধ হবে 12 কেজি, বাসায় যাওয়ার পরে 3 দিন পর্যন্ত 12 কেজি হয়েছে, এরপরের থেকে দেখা যায় যে 6 কেজি করে দুধ হয়। তাহলে আপনি মাঝখানে ধোঁকাবাজি করে যা বলেছেন, এই সমস্ত ব্যবসা বাণিজ্য আপনার না জায়েজ হবে। এই জন্য এভাবে যদি আমরা করি তাহলে জায়েজ। আমাদের দেশে জমি বন্ধক রাখার একটা পদ্ধতি আছে, আপনারা সকলেই জানেন। জমি বন্ধক রাখার পদ্ধতি হলো, 1 বিঘা জমির জন্য আমি 1 লক্ষ টাকা দিলাম, যতদিন পর্যন্ত আমি 1 লক্ষ টাকা জমির মালিক আমাকে ফেরত না দিবে, ততদিন পর্যন্ত এই জমিন আমি আবাদ করে সেখান থেকে শস্য যা উৎপাদিত হবে আমি তার মালিক হব, এখান থেকে আমি উপকৃত হতে থাকব। এই পদ্ধতিতে জমি বন্ধক নেওয়ার যে পদ্ধতি আমাদের সমাজে ব্যাপকভাবে যার প্রচলন রয়েছে, শরীয়তে এটার কোনো অনুমতি দেয় না, এটা সুদ এবং সম্পূর্ণ হারাম। এটার থেকে বাঁচার জন্য আমাদের সমাজে আরও একটি পদ্ধতি আমরা নিজেরা আবিষ্কার করেছি। সেটা হলো, ধরুন আমি 1 লাখ টাকার মাধ্যমে 1 বিঘা জমি আপনার থেকে বন্ধক নিয়েছি। তো 1 বিঘা জমির জন্য 1 লক্ষ টাকা দিয়েছি। প্রতি বছর আমি 1 লক্ষ টাকার থেকে 200 টাকা করে খোয়ানি বাবদ দেওয়া হবে বা 500 টাকা করে দেওয়া হবে। তো এটা জায়েজ মনে করে 10 বছর হোক 5 বছর হলাম, খাওয়ার পরে হিসাব করবে 10 বছরে 500 টাকা করে কত টাকা আসে, আমার 1 লক্ষ টাকার থেকে এই টাকাটা মাইনাস করে বাকি টাকা আমাকে হস্তান্তর করা হবে। জায়েজ করার জন্য এই পদ্ধতি আমরা নিজেরা আবিষ্কার করেছি, শরীয়তে এটার অনুমতি নেই। এটার অনুমতি নাই কেন? আপনি যদি মনে করেন যে 1 লক্ষ টাকা না দিয়ে শুধু 500 টাকা দিয়ে 1 বছর এই জমিনটা কি আপনাকে খাওয়ার সুযোগ দেওয়া হবে? অবশ্যই দেওয়া হবে না। ওই পরিমাণ যদি আপনি দেন, যে বর্তমান বাজারে 1 বিঘা জমি যদি আমি আপনার থেকে ভাড়া নিই তাহলে 20,000 টাকা দিতে হবে। তো আমি 1 লক্ষ টাকা দিলাম, সেখান থেকে 20,000 টাকা হারে প্রতি বছরে কাটা হবে। যত বছর টাকা রাখবেন তত বছরের টাকা কেটে রেখে যা আছে আমাকে হস্তান্তর করবেন, এটা জায়েজ। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয় এটা সম্পূর্ণ না জায়েজ পদ্ধতি, এটাকে সুদ বলা হয়। এই জন্য এই পদ্ধতি জায়েজ নাই। ফতোয়ার প্রসিদ্ধ কিতাব ফাতাওয়ায়ে শামি, আপনারা নাম শুনেছেন। এই ফতোয়ার কিতাবে জমি বন্ধকের এই পদ্ধতি যে না জায়েজ, এই বিষয়টিকে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। লা ইয়াহিল্লু লাহু ইনতিফা বিশাইইম মিনহু বিওয়াজহিম মিনাল উজুহ। এই বন্ধককৃত জমির মাধ্যমে কোনোভাবে উপকৃত হওয়ার সুযোগ নেই,
তাই আমাদের দেশে এভাবে উপকৃত হওয়ার জন্য জমি বন্ধক রেখে যে টাকা ভোগ করা হয়, যে আমি 10 বছর খাওয়ার পরে জমি আমাকে টাকা হস্তান্তর করবে, 10 বছর যে আমি ভোগ দখল করলাম, এখান থেকে উপকৃত হইলাম, এটা কার বিনিময়ে আসলো? আমার 1 লক্ষ টাকা তো আপন অবস্থা ঠিকই আছে। এইটা আর সুদের উপরে টাকা দেওয়া একই সমান। সুদের উপরে আমি টাকা দিলাম যে আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছি, আপনি এই টাকার মাধ্যমে উপকৃত হবেন। উপকৃত হওয়ার পরে মাসে মাসে বছরে বছরে আপনাকে সুদ দিতে হবে। সুদ তো দিবেন, আর আপন টাকা যতটুকু যেই পরিমাণ দিয়েছে এই টাকা পরিপূর্ণ আমাকে হস্তান্তর করতে হবে। ওইটা যেমন সুদ, এই বন্ধকের মাধ্যমে যে নিয়ম আছে এটাও সুদ। এই জন্য সুদের ব্যাপারে তো কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদী লেনদেনের সাথে জড়িত, যে কোনোভাবে সুদ সে গ্রহণ করুক, হাদিস শরীফে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সুদ দিবে, সুদ গ্রহণ করবে, সাক্ষী থাকবে এবং লিখবে, এই সব মানুষের সমান গুনার ক্ষেত্রে। এই জন্য আমি মনে করব যে আমি তো সুদ খাই না, আর একজনকে একটু শুধু সহযোগিতা করলাম, তাকে একটু সুদ নেওয়ার সময় সাক্ষী হিসাবে এখানে দস্তখত করলাম, সে সুদ খাওয়ার কারণে যেই পরিমাণ গুনাহ হবে, যে সুদ দিয়েছে তার যে পরিমাণ গুনাহ হবে, আমি লেখালেখি করে বা সাক্ষী হয়ে সেই পরিমাণ গুনাহ আমার আমলনামায় লেখা হবে। এই জন্য সুদী কারবারের সাথে যারা লিপ্ত, যারা জড়িত, কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ পাক তাদের সাথে স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণার কথা কোরআন হাদিসের মাধ্যমে বিষয়গুলি স্পষ্ট করা হয়েছে। এই জন্য বর্তমান যুগে লেনদেনের এই পদ্ধতি আমাদেরকে বর্জন করতে হবে। হালাল এবং বৈধ পদ্ধতি যেগুলি আছে এগুলি যদি আমরা গ্রহণ করি, তার মাধ্যমে যদি আমরা উপকৃত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে আমরা এই জাতীয় সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অবৈধ উপায়ে সকল প্রকার লেনদেন এবং উপার্জন থেকে হেফাজত করে বৈধ উপায়ে আমাদেরকে উপার্জন করার তৌফিক দান করুন।